গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সকাল সকাল আমার ভ্লগটা শুরু করতে পারিনি কিছু সমস্যার কারণে। আর আজকে যেহেতু রবিবার, সেই জন্য আমি চার্চে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে চার্চে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, আর ভাবছিলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ব, কিন্তু সময় হয়ে ওঠেনি, সেই জন্য আমি তাড়াতাড়ি আসতে পারিনি। চার্চের টাইমেই আমি এসেছি। আর এখন বাজে 10:30, 10:30 নয়, আমি 10:30টায় ঢুকেছি, 11টা বাজতে যায়। আর আজকে ওয়েদারও খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছে, যার কারণে সবাই ছাতা নিয়ে এসছে। আর চার্চে যে বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে যে বাপ্তিস্মর পর্ব, যেটা আজকে হবে। কিছু মানুষ আজকে বাপ্তিস্ম নেবে আর কি। তার জন্য একটা পুকুরে সবাই চলে এসেছে। এটা অনেক বড় পুকুর, আর পুকুরটা তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো, কিন্তু তারপরেও তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দেবো। আর আমাদের চার্চের ফাদার, উনি জলে নেমে গেছে। আর যে বইটা দেখতে পাচ্ছ, ওটা একটা বই, কিন্তু ওর মধ্যে বাইবেলেরই বেশিরভাগ অংশ লেখা আছে। আর উনি যে সাদা পোশাকটা পরে আছে, ওটাই ওনার ইউনিফর্ম। প্রত্যেকটা প্রফেশনের প্রত্যেকেরই যেমন ইউনিফর্ম থাকে, ঠিক তেমনি আমাদের যারা চার্চের ফাদার হয়, ওনাদেরও ইউনিফর্ম থাকে। আর উনি ওই বই থেকে কিছু বাইবেলের অংশ পড়বে। আর যারা বাপ্তিস্ম নেবে তারা তো এসছে, তার আগে ওদেরকে ক্লাস করা হয় বাইবেলের সম্বন্ধে। আর তারপরেই তাদেরকে, মানে ওটা বাপ্তিস্মের জন্য রেডি করা, যে কেন তারা বাপ্তিস্ম নেবে। তো এখানে অনেকজনই এসছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। চার্চের কিছু মেম্বার এসছি, আর কিছুজন আসেনি, তারা চার্চেই আছে, চার্চটা পরিচালনা করছে। আর কলকাতা থেকেও কিছুজন এসছে, আমাদের চার্চের যিনি ফাদার আছেন, ওনার পরিবার, আর ওনার স্ত্রী যেই চার্চে যায়, সেই চার্চের কিছু মেম্বার। তো সব কিছু মিলিয়ে আজকে মানে একটা ভালো সময় কাটবে আর কি। তো যারা বাপ্তিস্ম নেবে, ওরা হচ্ছে যে কিছুদিন আগে প্রভু যিশুকে জেনেছে, কেননা হুট করে কাউকে বাপ্তিস্ম দেওয়া হয় না। কেননা অনেক সময় অনেক কিছু লোকে বলে যে জোর করে খ্রিস্টান করে দেওয়া হয়, কিন্তু সেরকম কোনো বিষয় নয়। আগে তারা প্রভু যিশুকে জানে, তারপরে তাদের ইচ্ছা হলে তারা নেয়, নয়তো নেয় না। তো সেরকমই বিষয়, যে এরা প্রভু যিশুকে আগে জেনেছে, তারপরে নিজের জীবনে স্বীকার করেছে, তার জন্যই এরা বাপ্তিস্ম নেবে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর ফোনটাতে খুব জল পড়ছিল। তারপরে আমি যাই হোক মুছে টুছে ছাতার আড়ালে নিয়ে গিয়ে ভিডিওটা করছি। আর যারা বাপ্তিস্ম নেবে, ওরা সামনে দাঁড়িয়ে পড়েছে। আর এরপর প্রত্যেকজন এক এক করেই কিন্তু বাপ্তিস্মটা নেবে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ করবে না। দান প্রাপ্ত হইবে, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানদের জন্য ও দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়ে আনিবেন। আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিকে উপদেশ দিয়া কহিলেন, এই কালের কুটির লোকদের হইতে আপনাকে রক্ষা করো। তারা তখন যারা তাহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তায়িত হইল। তাতে সেই দিন কম বেশ 3,000 লোক তাহার সহিত সংযুক্ত হইল। আর তাহারা প্রেরিতের শিক্ষায় ও সবাইতায় রুটি ভাঙিয়া ও প্রার্থনায় নিবিষ্ট থাকিলেন। হে অতি প্রিয়, তোমরা পূর্ণ বাপ্তিস্ম গ্রহণ করবার ইচ্ছা এই স্থানে আসিয়াছ। তোমরা শুনিলে এই মণ্ডলী প্রার্থনা করিয়াছে, যেন আমাদের খ্রিস্টের প্রসন্ন হইয়া তোমাদিকে গ্রহণ ও আশীর্বাদ করেন, তোমাদিকে স্বর্গরাজ্য ও জীবন দেন। তোমরা আরও শুনিলে আমরা যাহা যা প্রার্থনা করিলাম আমাদের খ্রিস্টের আপন পূর্ণ বাক্যে সকলেই প্রদান করিবেন, এইরূপ অঙ্গীকার করিয়াছেন। আর সেই অঙ্গীকার তিনি আপনার পক্ষে নিশ্চয় রাখিবেন ও পূর্ণ করিবেন। অতএব খ্রিস্ট যখন এমন অঙ্গীকার করিয়াছেন, তখন তোমাদেরকেও মণ্ডলীর সাক্ষাতে বিশ্বস্তভাবে আপন আপন পক্ষে অঙ্গীকার করিতে হইবে, যে তোমরা শয়তান ও তাদের ক্রিয়াকলাপ ত্যাগ করিবে এবং ঈশ্বরের পূর্ণ বাক্যে অটল বিশ্বাসী থাকিবে ও তার আজ্ঞা সকল বশ্যভাবে পালন করিবে। আমেন। আমেন। আমি যারা বাপ্তিস্ম নিলাম তাদেরকে এখানে থেকে প্রশ্ন করে নিই, তারপরে আমরা তোমরা কি তোমাদের পাপের জন্য বাস্তবিক অনুতাপ করিতেছ এবং যীশু খ্রিস্টকে তোমাদের ত্রাণকর্তা প্রভু বলে গ্রহণ ও স্বীকার করিতেছ? তোমরা কি শয়তান ও তাহার ক্রিয়াকলাপ সকল, জগতের অসার আড়ম্বর, গৌরব ও লোভ ইচ্ছা সকল এবং শারীরিক কুবিলাস সমুদয় এমনভাবে পরিত্যাগ করিবে যে তাহাদের পশ্চাৎগামী হইবে না, বা কোনো মতে তাহাদের দ্বারা চালিত হইবে না? আমি সকল ত্যাগ করি। তোমরা কি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বর বিশ্বাস করো এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রতিষ্ঠিত, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইয়া মরিয়ম কুমারী হতে জন্মিলেন, পন্তীয় পিলাতের দুঃখ ভোগ করিলেন, ক্রুশার্পিত, মৃত ও কবর হইলেন, তৃতীয় দিবসে
পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা সে দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, আর তথা হইতে জগতের শেষে জীবিত ও মৃতদের বিচার করিতে পুনরায় আসিবেন। তোমরা কি পবিত্র আত্মাতে বিশ্বাস করো? এই পূর্ণ সার্বজনীন মণ্ডলীতে সাধুদের সহায়তায় পাপ মোচনে, শরীর পুনরুত্থান ও মৃত্যুর পর অনন্ত জীবনে কি বিশ্বাস করেন? তোমরা কি এই বিশ্বাসে বাপ্তায়িত হতে চাও? তবে তোমরা কি ঈশ্বরের পূর্ণ ইচ্ছা ও আজ্ঞা সকল বৈশ্যভাবে পালন করিবে ও যাবজ্জীবন তদনুসারে চলিবে? প্রার্থনা করি। হে করুণাময় ঈশ্বর, প্রদান করি এই ব্যক্তিদিগতে পাপময় অভিলাষ সকল মরিয়া যায় এবং আধ্যাত্মিক বিষয় সকল জীবিত ও বর্ধিত হয়। আমিন। ধন্য সেই প্রভু ঈশ্বর, তুমি অনন্তকাল জীবিত আছো, চিরকাল সকল বস্তু শাসন করিতেছ। প্রদান করো যেন যারা এই স্থানে পূর্ণ বাপ্তিস্ম দ্বারা তোমার উদ্দেশ্যে উৎসৃষ্ট হয়, তারা যেন তোমার স্বর্গীয় আশীর্বাদে ও গুণে ভূষিত ও চিরকাল পুরস্কৃত হয়। আমাদের প্রভু খ্রিস্টের নামে আমিন। তুমি বাপ্তিজম হলে ওইদিকে চলে যাও, সামনে চলে যাও। গামছা এখন নিলেন, গামছাটা দিব। মধ্যিখানের দিকে এসো, মধ্যিখানের দিকে এসো। না না, ব্যালেন্স রাখতে পারবে না। না না, দরকার নেই, এখানেই থাকেন। ওনার আবার পায়ের পর। আমি পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে কবিতা পাত্র, আমি তোমাকে বাপ্তিস্ম দিই। প্রভু তোমার সহবর্তী হন এবং তোমার সঙ্গে থাকুন। শুভ দিন, শুভ দিন, ধুলেন যিশু মোর পাপ যেদিন, আর শিক্ষা দিলেন জাগিতে, হাত ধরে নাও, একজন ভাগিতে। শুভ দিন, শুভ দিন, ধুলেন যিশু মোর পাপ যেদিন। নেবে, হাতটা ধরে নাও না। নেমে যাবো। আর জাগিতে, প্রার্থনায় রত থাকিতে। শুভ দিন, কল্পনা সাহু, আমি তোমাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করিতেছি। 3-4 জন আছে। শুভ দিন, শুভ দিন, ধুলেন যিশু মোর পাপ যেদিন, আর শিক্ষা মাথা চাপাও, মাথায় চাপাও। ছাতা দেখি তো। মা এসছে না, উপায় জায়গা আছে। রাজস্মিতা ভূঁইয়া, আমি তোমাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করছি। ঈশ্বর তোমার সহবর্তী হন এবং আশীর্বাদ করুন। শুভ দিন, তোমার চন্দ্রকে রাখি, তার সহবর্তী সঙ্গে থাকো, আশীর্বাদ করো।
আগামী দিনে তোমার সমস্ত আশীর্বাদ আর শিক্ষা দিলেন জাগিতে, প্রার্থনায় রত থাকিতে, শুভ দিন, শুভ দিন, ভুলেন যিশু মোর পাপ যে তোমার সন্তলে তোমার কন্যাকে রাখলাম। বিশেষ করে মিতালি ভূঁইয়াকে আমি পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করি। শুভ দিন, শুভ দিন, ভুলেন যিশু মোর পাপ যে দিন, শিক্ষা দিলেন জাগিতে, একদম পুরো ডুবে, ঠিক ডুবে, প্রার্থনায় রত থাকিতে, বাপন বর্বন আমি তোমার পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম করি। ঈশ্বর তোমার ভুলেন যিশু মোর পাপ যে দিন, আর শিক্ষা দিলেন জাগিতে। ধন্যবাদ দিই, তুমি তোমার অনুগ্রহ তোমার করুণা দিয়েছো প্রভু, যে 5 জন প্রভু তোমাতে আজকে বাপ্তিস্মের মধ্যে দিয়ে তারা স্বীকার করেছে, তুমি তাদের জীবনে আশীর্বাদ করো, অনুগ্রহ করো। এই জন্য প্রতিটি মুহূর্ত যেন তোমার সঙ্গে থেকে যেন তারা চলতে পারে, তোমাকে ধরে রাখতে পারে। যতই বিপদ আপদ আসুক না কেন প্রভু, তারা যেন তোমাকে ছেড়ে না চলে যায়, কিন্তু তোমাকে সঙ্গে ধরে রেখে তাদের জীবনে চলার পথে এগিয়ে যেতে পারে, তুমি সাহায্য করো। তাদের সবতে যাবো, সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশুর নামে চাইলাম, তোমার প্রভু প্রার্থনা করি। হে আমাদের পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপনা আপনা ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনবে না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম সদা আমাদের পরিচিতের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহায়তা পরিচালনা এখন হইতে এই তোমার সন্তানদের সহিত যারা আজকে বাপ্তিস্ম নিয়েছে প্রভু, তাদের সহিত, তাদের পরিবারের সহিত এবং আমরা যারা উপস্থিত হয়েছি প্রভু, আমাদের প্রত্যেকের সহিত নিত্য নিত্য কাল পর্যন্ত বিরাজ করুন। আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু। বাপ্তিস্মের পর্ব শেষ, আর এই জায়গাটা হচ্ছে শহীদ মাতঙ্গিনী, যেখানে বলতে গেলে উনি যেখানে শহীদ হয়েছিলেন সেই জায়গাটায়। যেহেতু পুকুর তেমন ছিল না, তাই এখানে আসতে হলো। এরপর আমি চার্চে চলে যাব, আর চার্চে কি হচ্ছে সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাবে। যেহেতু বলেছিলাম কিছুজন মেম্বার গেছিলো, কিছুজন আসেনি, তো পুরো জায়গাটা অনেকটাই ফাঁকা, আসে নয়তো পুরো মানুষে ভর্তি ছিল। আর 2 জন দিদি, ওরা হচ্ছে চার্চটা পরিচালনা করছিল, গান করছিল। আর আমি এসে বসার পর আস্তে আস্তে সবাই এসছে, যারা কলকাতা থেকে এসছে ওরাই প্রথমে এসছে। ইনি হচ্ছেন পাস্টার আঙ্কেলের স্ত্রী, আর তারপরে আরও যে মেম্বারগুলো ওই কলকাতা চার্চে ওনারা এসছেন। আর এরপর চার্চ শুরু হবে, আর আমাদের চার্চের ফাদারও উনি চলে এসছেন। তারপর ওনার আরেকটা ইউনিফর্ম আছে, যেটা পরে উনি কিন্তু চার্চটা কন্টিনিউ করবে। আর যেহেতু একটা ভিজে গেছে সেই জন্য আরেকটা। আর তারপরে সবাই চলে আসার পর উনি তো ওনার ইউনিফর্ম পরে চার্চটাকে শুরু করে দিয়েছিলেন। আর এরপর যারা কলকাতা থেকে এসেছিলেন ওনাদেরকে ওয়েলকাম করার জন্য ওনাদেরকে সামনে দাঁড় করিয়েছে, আর যারা ফুলের তোড়া দেবে তাদেরকেও ডেকেছে। লাস্টে কাউকে না পেয়ে আমাকেও সঙ্গে ডেকেছিল, যার কারণে পুরোটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর তারপরে হচ্ছে যে চার্চ হয়ে যাওয়ার পর লাস্টের দিকে যারা আজকে বাপ্তিস্ম নিয়েছিল ওদেরকে প্রভুর ভোজ দেওয়া হবে, যেটা দ্রাক্ষারস আর রুটি আছে, ওই সামনে টেবিলের ওপরেই আছে। তো ওরা প্রত্যেকেই বেদির সামনে হাঁটু গেড়ে বসে আছে। এরপর চার্চের ফাদার তার আগে বাইবেলের থেকে কিছু বাক্য পড়ে ওনাদেরকে রুটি দিচ্ছে। আর রুটি দেওয়ার পর রুটিটা খেয়ে নেওয়ার পর দ্রাক্ষারস, যেটা জুস আছে একটা ফ্রুট জুস,
তো ওইটা দেবে, কেননা যারা বাপ্তিস্ম নেয় তাদেরকে সেই দিনই প্রভুভোজ দেওয়া হয়। এরপরে ওরা প্রত্যেক মাসে প্রথম সপ্তাহে প্রভুভোজ নিতে পারবে। আমিও নিই, আমার অনেক বছর আগেই বাপ্তিস্ম হয়ে গেছে। আর চার্চে পুরো প্রায় শেষ হয়ে এসছে। আর আমাদের একটা দুঃখের বিষয় এটাই যে আমাদের চার্চের ফাদার উনি অল্টার হয়ে যাবে, কেননা এই চার্চে উনি 6 বছর ধরে সার্ভিস করছে। আর নেক্সট সানডেই হচ্ছে লাস্ট সানডে, তারপরে উনি বোলপুরে ট্রান্সফার হয়ে যাবে, এখানে আবার অন্য ফাদার আসবে। তো সব কিছু ভালো কাটছিল, কিন্তু তার মধ্যে একটাই খারাপ সংবাদ ছিল আমাদের, কেননা ওনার হাত ধরেই তো সমস্ত কিছু আমরা শিখে এসেছি। সেই জন্য এবার নতুন যে আসবে তার কাছ থেকেও শিখতে হবে, কিন্তু একটু সময় লাগবে, কেননা যে নতুন আসবে সে হয়তো একটু অন্য রকমের, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো বন্ধুরা এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি। আর ভ্লগটা আজকে অনেকটা লেন্দিও হয়ে গেছে। আর আমার ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর যারা আমার ভ্লগটা দেখছো এবং নতুন আছো তাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, অনেকেই কমেন্ট করে আর খুবই কম করে, তো যারা দেখছো তারা প্রত্যেকেই কমেন্ট করবে, কেননা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার কোথাও ভুল হচ্ছে বা কোনটা ঠিক হচ্ছে। না করলে তো আমি কিছুই জানতে পারবো না, তাহলে নিজেকে আরও রিকভারি করব সেইভাবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি রাখছি।